নির্বাচনকে আপনি কতটা সার্থক ভাবে দেখছেন? ভোট ভোট আজকে দেওয়ার শেষ সময় পর্যন্ত যদি এই অবস্থা দেখি, শান্তিপূর্ণ অবস্থা আছে, সবাই নির্দ্বিধায় ভোট দিতে পারছে, যারা নিরাপদভাবে আসতে পারছে এবং হলেও শান্তিপূর্ণভাবে ফিরতে পারছে। সার্বিকভাবে রেজাল্ট ঘোষণার পরেও যদি হলগুলোর অবস্থা ভালো থাকে তাহলে বলতে পারবো যে ডাকসু নির্বাচন সফল। আমি মনে হয় এত সুন্দর মতো পেয়েছি এবং ভোট দেওয়ার যে অধিকার বা কিভাবে দিতে হবে, গণতান্ত্রিক চর্চাটা আমরা কিভাবে করবো সেটা শিখেছি এবং খুব ভালো লাগছে। মানে পার্সোনালি আমি যখন আসছিলাম হেঁটে হেঁটে তখন বলছিলাম যে এই ফার্স্ট টাইম আমার ভোট দিয়ে অনেক শান্তি লাগছে, মনে হচ্ছে যে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বা এরকম ফিল হচ্ছিল। তো মানে অন্যরকমই আনন্দ লাগছে যে গণতান্ত্রিক চর্চা এতদিন, যেহেতু আমি লোক প্রশাসনের স্টুডেন্ট, আমাদের এসব গণতন্ত্র, ডেমোক্রেসি এসব নিয়ে খুব বেশি চর্চা বা এগুলো বলা হয়, বাট ইমপ্লিমেন্টেশনটা আমি খুব একটা দেখিনি। বাট এই ফার্স্ট টাইম যখন আমি ডাকসু নির্বাচনটা ভোট দিলাম তো আমার কাছে পার্সোনালি খুব খুশি লাগছে। অ্যাজ আ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন স্টুডেন্ট বলেন বা একজন নর্মাল শিক্ষার্থী হিসেবে বলেন, তো ফিলিংসটা অনেক ভালো লাগছে। কেন্দ্রের ভিতরে কোনো সমস্যা বা আমি যখন আসছি তখন ওখানে টিএসসি তে বেশ কিছু ভিড় দেখছিলাম এবং স্লোগান আসছিল, বাট আমি খুব একটা শুনতে পাইনি যেহেতু আমি রাস্তাটা পার হয়ে গেছি। স্লোগানটা ঠিক মনে নেই, কিন্তু এরকম আর কি শুনছিলাম যে আচ্ছা আচ্ছা একটু বেশ কিছু ওখানে ক্যামেরার ভিড়ও ছিল, যেহেতু আমি রাস্তা পার হয়ে গিয়েছিলাম তাই খুব একটা শুনতে পাই। আচ্ছা, আপনার মনে হয় কে হতে পারে? গুঞ্জন তো শুনছি আশপাশের মানুষজন এবং ম্যাক্সিমাম আমার ফ্রেন্ডস যারা আছে তারা বলছে যে তারা সাদিক কায়েম ভাইকে প্রায়োরিটি বেশি দিয়েছে এবং 22 নম্বর ব্যালটটাই বেশি তারা ভোট দিয়েছে। এখন দেখা যাক বাকিটা কি হয়। আশাবাদী সাদিক কায়েম ভাইয়ের জিনিসটা কি যে উনার জনপ্রিয়তাটা খুব আগে থেকে ছিল। যদি আমি বলি 5 আগস্টের পর থেকে উনি বেশ কিছু অনুষ্ঠান বলেন বা আমাদের ক্যাম্পাসে বেশ কিছু শিবিরের অনুষ্ঠান হয়েছিল, শিবিরের না এমনিতে আপনার বিভিন্ন, যেমন ঢাকা ইউনিভার্সিটি দাওয়া অ্যাসোসিয়েশন বা ঢাকা ইউনিভার্সিটি দাওয়া সার্কেল, এরকম বেশ কিছু অনুষ্ঠান হয়েছিল যেগুলোতে শিবির মানে সাদিক ভাইরা বেশ কিছু হেল্প করেছে এবং স্পন্সরশিপ বলেন, যেগুলো কিছু দিক দিয়ে ওনারা বেশ সাপোর্টিভ ছিল এবং সব কিছুতে ওনারা শিক্ষার্থীদের প্রায়োরিটি দিয়েছে। আরেকটি অভিযোগ এসেছে ছাত্রদলের বিরুদ্ধে, ছাত্রদল লঙ্ঘন করতেছে আর কি আপনার। আচ্ছা, আপনি নির্বাচনে বিধিমালা লঙ্ঘনে ভোট দিয়েছেন, এটা তো বলা যাবে না। মানে আমার আচ্ছা কোন কেন্দ্রে? কেন্দ্রটা ছিল আমার টিএসসি। আমি রোকেয়া হলের অনাবাসিক শিক্ষার্থী, তো আমার কেন্দ্র ছিল টিএসসি। আপু, ছাত্রদল নির্বাচনে বিধিমালা লঙ্ঘন করতেছে, এটা কি আপনার চোখে পড়েছে? আমি যখন যাই তখন ওনাদের কার্ড দেখছিলাম যে ওনারা বিতরণ করছে। শুধু ছাত্রদল না, এখানে আপনার স্বতন্ত্র প্রার্থীরাও ছিল বেশ কিছু, যারা লিফলেট দিচ্ছিল, বলছিল যে আপু আমাকে ভোট দেন। এছাড়া রোকেয়া হল সংসদের বেশ কিছু আপুকেও দেখছিলাম, তারা বলছিল যে আপু ভোট দেন আমাকে, ব্যালট নাম্বার এই। তো এগুলোই, এমনি তো ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো ছিল।